অনেকেই হয়তো বলবেন যে আপনার এই ব্লগ চ্যানেলে কেন এসআইআর সম্পর্কে ভিডিও। আসলে ব্লগ চ্যানেল এরকম একটা চ্যানেল হয় মানুষের, সেটা মানুষ তার নিজের জীবনের সমস্ত বিষয় তুলে ধরে। সেই কারণেই, তার কারণ আমাদের এখন ভারতীয়দের সবথেকে বিরাট আলোচিত বস্তু বা আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়ে এসআইআর। এসআইআর নিয়ে কিছু আপডেট এসছে, তাই আমি ভাবলাম এটা ব্লগের মাধ্যমে শেয়ার করি। হ্যাঁ, করতেই পারতাম ছাদে গিয়ে ভিডিও বা অন্যান্য জায়গায়, না, আমি ভাবলাম পরিষ্কারভাবে এই আলোচনাগুলো আপনাদের কানে পৌঁছালে আপনার উপকার হলেও হতে পারে। আর যদি উপকার নাও হয়, শুনতে খারাপ কি? তার কারণ যদি আপনি সমস্যায় পড়েন, পাশে তো কেউ দাঁড়াবে না। কোনো রাজনৈতিক দলও আপনার পাশে থাকবে কি না তা নিয়ে সন্দেহ আছে, যতই বলুক না কেন যে ক্যাম্প খুলবে। আপনাদের জানিয়ে রাখি, আপনি যদি আপনার এসআইআর ফর্মে ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে আপনার 7 বছর পর্যন্ত সর্বোচ্চ সাজা হতে পারে। সাবধান হয়ে যান। আর সাবধান হয়ে লাভও নেই, ম্যাক্সিমাম মানুষ তো দিয়েই দিয়েছেন ফর্ম জমা। যারা ঠিকঠাক দিয়েছেন তারা তো ঠিকঠাকই আছেন, কোনো অসুবিধা নেই। যারা ভুলভাল দিয়েছেন তাদের ভুলভাল হতেই পারে জীবনে। চাইবো না কারো জীবনে ভুলভাল হোক, কিন্তু তবুও এটুকু বলবো, আপনি জেনে বুঝে যদি ভুল করে থাকেন তাহলে টেনশন আপনার করাটাই উচিত। সেরকমই বিএলওরা কোনো রাজনৈতিক নেতৃত্ব থেকে এসে আপনাকে থ্রেট দিয়েছে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করলে এটা হবে, আপনার কোনো টেনশন নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। সেই সব ভেবে আপনি হয়তো করেও দিয়েছেন, শোধরানোর টাইমও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সেখানে আপনি ভাবছেন হয়তো বেঁচে যাবেন, কিন্তু না, আপনি বাঁচবেন না, বাঁচতে পারবেন না, কারণ আপনি অ্যালগরিদমে ফেসে গেছেন। আপনার হাত থেকে আপলোড হওয়া যে কোনো জিনিসের দায়িত্ব আপনার, যেহেতু আইডি পাসওয়ার্ড একমাত্র আপনার কাছেই আছে। আপনি যদি পাসওয়ার্ড শেয়ার করে থাকেন তাহলে আপনি নিজের বিপদ নিজে ডেকে এনেছেন, এবং বাঁশ রাখা ছিল সেখানে নিজের পেছন নিজে নিয়ে গিয়ে বসে পড়েছেন। ওকে, আপনাকে বাঁচানোর দায়িত্ব সাধারণ মানুষেরও নয়, এবং যে রাজনৈতিক নেতারা বলেছিল যার খপ্পরে পড়ে আপনি এই ভুল করেছেন, সেই ভুল আপনাকে টেনে নিয়ে যাবে হাজতে। এখনও 2 দিন সময় আছে, আর আপনাদের বিএলও যে অ্যাপ্লিকেশান আছে মোবাইলে, তাতে এডিট অপশান আছে। আপনি যেই যেই জায়গায় ভুল করেছিলেন সেইগুলো শুধরে নিলে হয়তো বেঁচে গেলেও যেতে পারেন। ভাববেন এই কথাটা। সেকেন্ডলি, আপনারা জানেন যে আরও বেশ কিছু জায়গায় আপলোড হয়েছে বিষয়গুলো। সেটা হচ্ছে 85 বছরের বেশি যাদের নাম রয়েছে তাদেরকে একবার ফিজিক্যাল ভেরিফিকেশন করা। এছাড়া যাদের নাম 2002-এ ছিল না, কিন্তু সেই সময় তাদের প্রায় 24-25 বছরের উপরে ছিল, কেন ছিল না একবার সরেজমিনে তদন্ত করা। এই জিনিসগুলো যেরকম করতে হবে, সেরকম আরও দায়িত্ব আছে। প্রচুর মহিলা এরকম আছে যাদের 2002-এ নাম ছিল না, পরে বিয়ে হয়ে গেছে, পদবি চেঞ্জ হয়ে গেছে। তারা জেনুইন কি না? ধরুন একজন মানুষ বা একজন মহিলা, তার নাম ছিল রুম্পা হালদার, এটা কথার কথা বলছি, জাস্ট মনে এলো বললাম, রুম্পা হালদার। তার বাপের বাড়ির নাম ছিল 2002-এ নাম ছিল না, এবার সে হয়ে গেছে রুম্পা বিশ্বাস। তার সমস্ত ডকুমেন্টসে দেখানো আছে তার হাজব্যান্ডের নাম। কিন্তু এখন 2025-এর বা 26-এর জন্য এই যে এসআইআর, সেটা করতে এসে তাকে দেখাতে হচ্ছে তার বাবার নাম বা মায়ের নাম।
এবার সেখানে তো টাইটেল মিলছে না, যেহেতু হালদার ছিল বিশ্বাস হয়ে গেছে। এবার সে কি অরিজিনাল সেই রুম্পা, এটা তো দেখতে হবে। তো আপনাদের জানিয়ে রাখি 57 লক্ষ তো এমনিতেই বাদ চলে গিয়েছে, তার উপরেও 1 কোটি মানুষকে হিয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন। এতে টেনশন হওয়ার কিছু নেই, টেনশন যারা করার তারা করবে, কিন্তু যাদের তথ্য আছে তারা দেখাবেন আর নিজের জায়গা নিজে সংরক্ষিত করে নেবেন, কোনো অসুবিধা নেই। ধরুন যে এই রুম্পা বিশ্বাস বা রুম্পা হালদার, সে তার ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে দিল, সেখানে তার বাবার নাম আছে, মায়ের নাম রয়েছে এবং সেটাই লিঙ্ক করা হয়েছে, তো তার হয়ে গেল, ঝামেলা কিছুই নেই। ঝাড় দিতে গেলে আপনার যদি একটা সোনার গয়না ধুলোর মধ্যে পড়ে থাকে, আপনার ঝাড়ুর সঙ্গে ঝাঁটে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। পরে যখন ওটা খুঁজে পাবেন না, তখন গিয়ে খুঁজবেন এবং কুড়াদানি যেখানে গিয়ে ঝাঁটের জিনিসপত্র আপনি রেখেছেন সেখানে আপনি পেলেও পেতে পারেন। তো ভারতবর্ষের নির্বাচন কমিশন কখনোই চায় না কোনো একটা মানুষের নাম বাদ যাক যে জেনুইন ভোটার। জেনুইন ভোটারদেরকে ঠিকভাবে জায়গা করে যেভাবেই হোক তাদের রাখার ব্যবস্থা করা হবে, কিন্তু অবৈধদের যদি রাখা হয় তাহলে আপনি ভারতের নাগরিক হিসাবে বলুন না, আপনার হয়তো একটু সমস্যা আছে আজকে, হয়তো এরকম হতে পারে ওই 1 কোটি মানুষকে ডাকা হবে হিয়ারিংয়ে, সেই জায়গায় আপনিও থাকতে পারেন, কিন্তু ওই সামান্য একটু কষ্টের জন্য আপনি কি এটুকু দায় স্বীকার করবেন না যে আপনারও দায় আছে ভারতবর্ষকে ক্লিন করার জন্য? কারণ আপনি বৈধ একজন ভারতবাসী। হ্যাঁ, হতে পারে আপনার ইনফরমেশানে কিছু ভুলভ্রান্তি আছে, সেগুলোকে কারেকশান করে আপনার নাম এসে যাবে, কিন্তু আপনি কি চান যে ভুলভ্রান্তি কারেকশান করে একজন অবৈধ বাংলাদেশি, পাকিস্তানি বা রোহিঙ্গা তাদের নাম থাকুক? কিংবা মরে যাওয়া একটা মানুষ যে আজ অনেক বছর আগে মারা গেছে, সেও স্বর্গ থেকে নেমে এসে ভোট দেয়, এটা কি আপনি চান? নিশ্চয়ই চান না। তাহলে আপনি এটুকু কষ্ট অন্তত করতে পারবেন। দেখুন, সবাইকে তো ডাকা হচ্ছে না, প্রায় 7,66,00,000 মতো ভোটার আছে, সবাইকে কি ডাকছে? না, সবাইকে ডাকছে না। এর কারণ হচ্ছে যাদের কোনো সমস্যা নেই, লিঙ্কিং একেবারে গ্রিন সিগনালে, তাদের কোনো সমস্যা হবে না। যাদের কিছু সন্দেহ রয়েছে তাদেরকে ডেকে নিয়ে এসে যদি ক্লিয়ার করে দেয়, তাহলে তো ভুয়ো ভোটারগুলো ধরা পড়বে, তাই না? তাহলে এই যে 57 লক্ষ বাদ গেছে আর 1 কোটিকে ডাকা হবে হিয়ারিংয়ে, তার মধ্যে থেকেও আরও তো 50 লক্ষর মতো ধরা পড়বে তারা ভুল। প্রথমে তো একেবারে হৈ হৈ করে গা ভাসিয়ে দিয়ে, যে যা বলেছে করে দিয়ে, ভুলভাল নাম ভরে দিয়ে তারা ফর্ম ফিল আপ করে দিয়েছে, এবং ফর্ম ফিল আপ করে দিয়ে তাদের যখন ডিজিটাইজ হয়ে গেছে তখন ভাবছে কি বিরাট বড় বাগ মেরে দিয়েছি। আরে এই যে অ্যালগরিদমের যখন সফটওয়্যারগুলো খুঁজবে পুরো লিঙ্কিং, তখন ধরা তো পড়েই গেছো বাপু। তোমাকে কি তখন খুঁজে পাওয়া যাবে যে ভুল তথ্য দিয়ে আপলোড করেছে, ডিজিটাইজ করেছে, বিএলওকে ভুল তথ্য দিয়েছে? তাহলে সাবধান থাকার দরকার নেই, তোমাকে ধরে নেওয়া হবে, কোনো টেনশন নেই। কারণ তুমি ফর্ম রিসিভ করেছো, তোমার একেবারে ঠিকানা সবাই জানে, কারণ ওই ঠিকানায় তুমি ফর্ম নিজের হাতে নিয়েছো, সেই ঠিকানায় গিয়েই তোমাকে খুঁজে নেওয়া হবে। আর
সেই ঠিকানায় না পেলে বোঝা যাবে তুমি ভাগোড়া, আর তোমার নাম তো এমনিই যাচ্ছে, আর ভাগোড়া ঘোষিত হলে তোমাকে ধরা হবে। চিন্তা করো না বস, কোনো চিন্তা করো না। 1 কোটি নাম এমনিই যাবে বাদ ভোটার তালিকা থেকে, পশ্চিমবঙ্গ যে ভোটার তালিকা ছিল 2025-এ তার থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, টাটা।